গত 2 দিন আগে শেখ হাসিনা চলমান আন্দোলন প্রসঙ্গে সভাপতি বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের আদালত দেখানোর বিষয়টা তাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার সাধন করতে পারলেই স্থায়ী সমাধান সম্ভব। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য কতখানি কোটা বরাদ্দ রাখা প্রয়োজন তা নিয়ে অবশ্যই উপযুক্ত আলোচনা আসা উচিত। পাশাপাশি কোটা পদ্ধতিতে আদিবাসী, নারী ও প্রতিবন্ধী কোটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা, খরা কবলিত এবং পার্বত্য দুর্গত জেলাগুলোর জন্য অনগ্রসর জেলা কোটাও সংরক্ষণ করা উচিত। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগে 56% এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগে 80%-এর বেশি কোটা বরাদ্দ রাখা নিয়োগ প্রার্থী কোটাহীন শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রের বিরাট বৈষম্যমূলক আচরণ। আবার কোটা পদ্ধতির পুরোপুরি বাতিল হওয়াটাও সংবিধানসম্মত নয়। আমরা এমন পরিস্থিতিতে জাতীয় স্বার্থে প্রত্যাশা করি সংশ্লিষ্টজনকে সাথে নিয়ে সরকার অবিলম্বে একটি টাস্ক ফোর্স গঠন করে কোটা পদ্ধতির সংস্কার সাধনের মাধ্যমে চলমান সংকটের একটি গ্রহণযোগ্য সুষ্ঠু সমাধান নিশ্চিত করবে। একই সাথে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে সামনে রেখে আন্দোলন অগ্রসর করা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের পাশে থেকে অপ্রতিরোধ্য দুর্গ গড়ে তোলার ঐতিহাসিক দায় থেকে পিছু হটবে না। চলমান পরিস্থিতিতে আমাদের 3 দফা দাবি। দাবি 1, কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার সাধন করতে হবে। রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় নিয়োগ প্রক্রিয়ায় কোটা পদ্ধতি সংস্কার করে সর্বোচ্চ সংখ্যক মেধার ভিত্তিতে আসন নিশ্চিত করতে হবে। পুষ্য কোটা বাতিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ও নারী কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে আনতে হবে। আদিবাসী, প্রতিবন্ধী ও অনগ্রসর জেলা কোটার ক্ষেত্রে পরিসংখ্যানকে গুরুত্ব দিয়ে সংস্কারের পথে হাঁটতে হবে। দাবি 2, বিশেষায়িত ট্রাস্ট ফোর্স গঠন করতে হবে। কোটা সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি বিশেষায়িত ট্রাস্ট ফোর্স গঠন করা প্রয়োজন। এই ট্রাস্ট ফোর্সে শিক্ষাবিদ, সমাজ গবেষক, প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। এই ট্রাস্ট ফোর্সের কাজ হবে কোটা পদ্ধতির সমস্যা চিহ্নিত করা এবং যৌক্তিক সংস্কার সাধনের জন্য রূপরেখা প্রস্তাব করা। দাবি 3, প্রশ্নপত্র ফাঁস রোধ ও দোষীদের দ্রুততম শাস্তি নিশ্চিত করতে হবে। পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিদ্যমান ব্যবস্থার উপর মানুষের অনাস্থা পোষণের যৌক্তিকতা আরও বাড়িয়ে তুলেছে। আমরা চাই দুর্নীতির মূলে আঘাত তৈরি করতে। এই পরিস্থিতিতে আমাদের আশু চাওয়া হচ্ছে শিক্ষা গ্রহণ থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সর্বস্তরে প্রশ্নপত্র ফাঁস রোধে পদক্ষেপ নেওয়া হোক এবং যেই 17 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। আমাদের এই পরিপ্রেক্ষিতে আগামী দিনের কর্মসূচি 1, 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। আগামীকাল 10 জুলাই 2024 বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে উপরিক্ত 3 দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমরা আশা করছি কোটা পদ্ধতির স্থায়ী সমাধানে শিক্ষার্থী ও সচেতন নাগরিকগণ এতে সংহতি জানাবেন। কর্মসূচি 2, উন্মুক্ত সংলাপ। আগামী সপ্তাহে কোটা সংস্কার, আদ্যপান্ত সংকট ও সমাধান শীর্ষক একটি উন্মুক্ত সংলাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হবে। এই সংলাপে শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, উচ্চ আদালতের আইনজীবী, বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এই সংলাপ থেকে আমরা প্রত্যাশা করি একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বিবৃতি প্রায় শেষ পর্যায়ে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের বন্ধুদেরকে পরিশেষে জানাই, ছাত্র আন্দোলনের প্রগতিশীল ধারার সাথী হয়ে আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য দেশবাসীর কাছে তুলে ধরবেন এবং আগামী দিনের কর্মসূচিতেও আমাদের পাশে থেকে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করবেন। ধন্যবাদ সহ বাহাউদ্দিন শুভ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের লিখিত বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, আপনারা নির্দ্বিধায় সেই প্রশ্ন আমাদের করতে পারেন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করব। ধন্যবাদ।
জি অবশ্যই, আমরা যারা প্রশ্নপত্র ফাঁসে নিয়োগ পেয়েছে, প্রশ্ন কিনে প্রশ্নপত্র সেই প্রশ্নে তারা নিয়োগ পেয়েছে, আমরা অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করা এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। যদিও আমাদের লিখিত বিবৃতিতে উঠে আসেনি, কিন্তু আমরা অবশ্যই তাদের শাস্তি দাবি করছি। প্রশ্ন ফাঁসের বিষয়ে আমরা আপনি জানেন ইতিমধ্যে যে গতকাল সন্ধ্যায় প্রশ্ন ফাঁসে জড়িত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা মনে করি যে শুধু গ্রেপ্তার করে বিষয়টি ধামাচাপা দেওয়া যাবে না, তাদেরকে অতি দ্রুত বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন করতে হবে এবং একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন ফাঁসে জড়িত সকল গোষ্ঠী যেন ভবিষ্যতে এই ধরনের সাহস দেখাতে বা দৃষ্টতা দেখাতে না পারে এবং ভবিষ্যতে যে কোনো পরীক্ষায়, সেটা সরকারি শিক্ষা মাধ্যম, আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পক্ষ থেকে আরও যত্নশীল হওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং তারা যেন একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, সেই আহ্বান আজকে আমরা এই সংবাদ সম্মেলন থেকে জানাই। যদি দেখা যাচ্ছে যে ছাত্র ইউনিয়নের কোনো সদস্য এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে, তখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? যদি ছাত্র ইউনিয়নের কোনো সদস্য এ ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, তাহলে যদি সেই প্রমাণ পাওয়া যায়, অবশ্যই আমরা সংগঠনগতভাবে তার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি। কোটা পদ্ধতির যে বর্তমান যে কোটা পদ্ধতি রয়েছে, সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর চাকরিতে 56% এবং অন্যান্য শ্রেণীর চাকরিতে যে প্রায় অনধিক 80% কোটা ব্যবস্থা রয়েছে, আমরা সেই কোটা ব্যবস্থার সংস্কার চাই। আমরা চাই যে কোটা ব্যবস্থার সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে এটি নামিয়ে আনা এবং একই সাথে সরকারি চাকরিতে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে পোষ্য কোটা রয়েছে, সেই পোষ্য কোটার অবিলম্বে বিলুপ্তি আমরা দাবি করছি।